আজকে আমরা এসএসসি 27 ব্যাচের উৎপাদকে বিশ্লেষণের পার্ট 2 নিয়ে যেসব অঙ্ক রয়েছে সেগুলো এক এক করে সমাধান করব। তো অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। আশা করি অঙ্কগুলো সমাধান প্রক্রিয়াগুলো আপনারা দেখবেন এবং এখান থেকে অঙ্কগুলো শিখবেন। চলুন আমরা শিখি। তো প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেটি হলো 9c স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 9c স্কোয়ার। আমরা প্রথমে অঙ্কটি উঠাবো। -2 প্লাস 9c মাইনাস 1 ডিভাইডেড c। তো উৎপাদকের অঙ্কগুলো করার জন্য আমি পার্ট 1-এ বলেছিলাম যে সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং কমন নেওয়ার বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে আমরা লক্ষ্য করব যে অঙ্কের ভেতরে বা পদগুলোর মধ্যে কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে আমরা সূত্র করার চেষ্টা করব এবং সূত্র করার মধ্য দিয়ে আমরা অঙ্কটা মিডল টার্ম করে অঙ্কটা শেষ করব। তো চলুন আমরা শিখি। তো এখানে কোনো রাশির মধ্যে এখানে কোনো কমনের বিষয় নেই, তাহলে এখানে আমরা প্রথমে সূত্র করব। তো সূত্র করার ক্ষেত্রে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। প্রথমে আমরা 9c স্কোয়ার -2 লিখব, এরপরে 1 ডিভাইডেড 9c স্কোয়ার লিখলাম। এইটা লেখার মূল উদ্দেশ্য হলো যে সূত্র আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে সূত্র রয়েছে সেই সূত্রটাকে এখানে মিলানোর জন্য আমরা প্রথমে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে এখানে বাকি অংশ আমরা লিখব। তো এখানে সূত্রটা কিভাবে হয়, 3c এর উপর যদি আমরা হোল স্কোয়ার দেই তাহলে কিন্তু 9c স্কোয়ার হবে। 3 3 9 এবং সির উপরে স্কোয়ার। অপরদিকে এই 3c কিন্তু a হবে, a স্কোয়ার। এরপরে -2a আর বিটা হচ্ছে আমাদের এই পাশেরটা 1 ডিভাইডেড 3c হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab সরি এটা বি হবে, এটা 2ab প্লাস বি স্কোয়ার, এই তো বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এবং পরের অংশ যা রয়েছে সেটা আমরা লিখব। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রের মাথা কি? এই মাথা বা মূল অংশ হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 3c, a মাইনাস বি হোল স্কোয়ার। এরপর পরের অংশে যে 9c রয়েছে এখানে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা থ্রি কমন নিব, এই অংশের মধ্যে আমরা 3 কমন নিব। যদি এ পাশে 3 নেই তারপর আমরা 3 কমন নিব এই পাশের সাথে মিলানোর জন্য। তাহলে এখানে থাকবে 3c, অর্থাৎ 9cর মধ্য থেকে 3 কমন নিলে এখানে থাকবে 3c মাইনাস 1 ডিভাইডেড, যেহেতু এখানে c রয়েছে কিন্তু 3 নেই তাহলে আমরা 3টা এখানে বসাই দেব। 3 এখানে নেওয়ার কারণে এখানে কিন্তু 3 কমন আসছে, এই 3টা আমরা এখানে বসাই দেব। ওকে, তাহলে মোটামুটি আমাদের অঙ্ক শেষের দিকে। এখন আমরা এখানে দুইটা 3c মাইনাস 1 ডিভাইডেড 3c আছে, এখান থেকে আমরা একটা কমন নিব। 3c মাইনাস 1 ডিভাইডেড 3c, এটি কমন নেওয়ার পরে পরের অংশ থাকবে হচ্ছে এখান থেকে একটি 3c মাইনাস 1 ডিভাইডেড 3c কমন নিলে আরেকটি থাকবে 3c মাইনাস 1 ডিভাইডেড 3c। তো এখানে দুইটা আছে, স্কোয়ার মানে হচ্ছে দুইটা, সেখান থেকে একটা কমন নিলে আরেকটি থাকে। এবং পরের অংশের মধ্যে থেকে কিন্তু আমরা 3c মাইনাস 1 ডিভাইডেড 3c কমন নিয়েছি আগে, তাহলে এটা থাকবে না, শুধু থাকবে হচ্ছে প্লাস
3। তাহলে কমন নেওয়ার বিষয়টি কিভাবে, এখানে দুইটা 3c মাইনাস 1/3c ছিল, আমরা একটা কমন নিলাম, আরেকটা ছিল সেটা এখানে লিখবো। লেখার পরে এই পাশের থেকে যেহেতু এটা কমন নিয়েছি তাহলে এখানে +3 থাকবে। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো এ ধরনের অঙ্ক পরীক্ষায় গত বোর্ডের পরীক্ষাগুলোতে এসেছে বিভিন্ন বোর্ডে, তো আগামীতেও বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এ ধরনের উৎপাদকগুলো আসার সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা 8 নাম্বারটি সমাধান করব। তো 8 নাম্বার অঙ্কটি হলো 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার প্লাস 4q মাইনাস 1। তো অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমরা লক্ষ্য করব যে কোনো বিষয়টি কমন যায় কিনা, অর্থাৎ যতগুলো পদ রয়েছে, রাশি রয়েছে, সবগুলোর মধ্যে কমন কোনো বিষয় আছে কিনা। যদি কমন না যায় তাহলে আমরা সূত্র করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 রয়েছে, এখানে 4, এখানে 4, কিন্তু এখানে 4 না, এখানে কত, এখানে 1, সুতরাং কমন যাবে না। তাহলে আমাদের অঙ্কটি কিভাবে করতে হবে, সূত্র করে অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে 4p স্কয়ার যা আছে আমরা তাই লিখব। 4p স্কয়ার যা আছে তাই লেখার পরে আমরা এখানে সূত্র রেডি করব, অর্থাৎ 4q স্কয়ার, এখানে মাইনাস থাকার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে 4q, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে +1। তো এটা আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রের মাধ্যমে করব। তো আমরা লিখলাম 4p স্কয়ার যা আছে তাই, এরপরে এই অংশটা আমরা সূত্র করব 2q হোল স্কয়ার। 2q হোল স্কয়ার করলে 4q স্কয়ার হবে, একই সাথে এটা কিন্তু সূত্র, অর্থাৎ 2q আমাদের a হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2, এটা সূত্রের 2, এরপরে এটা হচ্ছে আমাদের a, তাহলে 2a, এরপরে হচ্ছে আমাদের b, বিটা হচ্ছে আমাদের 1 প্লাস b স্কয়ার। তাহলে এখানে গুণ করলে, অর্থাৎ 2 × 4, তার সাথে q কে গুণ করলে কিন্তু 4q হবে, আবার 1 এর উপর স্কয়ার করলে 1ই হবে, একই সাথে সূত্র হবে এবং একই সাথে উপরের বিষয়বস্তুর সাথে বা অঙ্কের সাথে মিলবে। তো এখন এটাকেও আমরা ভেঙে লিখব 2p হোল স্কয়ার, এরপরে এটার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তো a হচ্ছে এখানে 2q আর b টা হচ্ছে 1। তাহলে আমরা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার, লেখার সাথে সাথে কিন্তু এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মতো হয়ে গেল। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা লিখব আমাদের a হচ্ছে 2p, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে a, এ পাশে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে b। তাহলে a প্লাস b আমরা লিখলাম ইন্টু a মাইনাস b, তখন এই মাইনাসটা এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 9 নম্বর অঙ্কটি আমরা উঠাই y স্কয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস z স্কয়ার। তো এই ধরনের উৎপাদকের অঙ্ক আমি প্রথমেই বলছি যে প্রত্যেকটা উৎপাদকের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সূত্রের বিষয়টি মাথায় রাখতেই হবে। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র খুবই গুরুত্বপূর্ণ। তো এই তিনটা সূত্র যদি জানা থাকে এবং সূত্র কিভাবে বানাতে হয় মূল ফরম্যাটের অঙ্ক থেকে, তো প্রথমেই আমরা দেখব যে কমন যায় কিনা। তো এখানেও কোনো বিষয় কমন নেওয়ার মতো নেই, তাহলে আমরা সূত্র করার চেষ্টা করব। তো সূত্র কি হবে, এই যে 2z রয়েছে আর এখানে z স্কয়ার রয়েছে,
এরপরে 1 রয়েছে, তাহলে জেডকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab বা প্লাস 2ab এটা হবে, আর বি স্কোয়ার হবে হচ্ছে আমাদের 1, আর বাকি থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার। তো আমরা এটা লিখি, প্রথমে ওয়াই স্কোয়ার লিখবো, লেখার পরে মাইনাস আছে দিব, যেহেতু আমরা এ স্কোয়ারকে এ বানাবো জেডকে, তাহলে জেডটা আগে লিখবো, জেড স্কোয়ার। তো এখানে প্লাস 2z আছে, এটা মাইনাস 2z হবে, এরপরে এখানে মাইনাস 1 আছে, এখানে প্লাস 1 হবে। তো ওয়াই স্কোয়ার এটা তো সূত্রই, আর এটা কিভাবে সূত্র, যে আমরা যদি দেখাই জেড হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2, সূত্র থেকে 2, এরপরে এ হচ্ছে আমাদের জেড আর বি হচ্ছে আমাদের 1। এই যে তৃতীয় রাশিতে যে পদটা থাকবে সেটাই হচ্ছে আমাদের বি প্লাস বি স্কোয়ার। তাহলে জেডের উপর স্কোয়ার দিলে জেড স্কোয়ার, 2z এর সাথে 1 কে গুণ করলে 2z হবে, 1 এর উপর স্কোয়ার করলে 1 হবে, একই সাথে সূত্র হবে এবং উপরের বিষয়টি মিলবে। তাহলে এখানে সূত্র দাঁড়াবে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে আমাদের জেড মাইনাস বি হচ্ছে আমাদের 1 জেড স্কোয়ার, জেড মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে আমরা লিখবো a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে মাইনাস হওয়ার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।